যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে উদযাপিত হয়েছে স্বৈরাচার মুক্ত 100 দিন। ফ্যাসিবাদ বিরোধী মিশিগান প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ওয়ারেন সিটির আইওয়ানা মসজিদ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় দোয়া। দোয়া পরিচালনায় ছিলেন বাইতুল মোকাররম মসজিদের ইমাম হযরত মাওলানা আহমেদ কাশেমি। শহীদদের স্মরণে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পী সুলাইমান আল মাহমুদ। এ সময় মইনুল হকের জুলাই আগস্ট বিপ্লবের ঘটনাবলী নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। হাসিনার পেশাদার চলে গেছে বাংলাদেশ থেকে, কিন্তু এই যে অত্যাচার চালিয়ে গেছে, নারকীয় অত্যাচার, যে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, সেই স্মৃতিকে আমরা জাগরুক রাখতে চাই, আমরা কালেক্টিভ মেমোরিতে রাখতে চাই। এই যে জুলাই আগস্টের যে বিপ্লবের যে অর্জন, সেটা আনার জন্য যে যতটুকু চেষ্টা ছিল, এর চেয়ে এখন বেশি চেষ্টা হচ্ছে সেটাকে ধ্বংস করার জন্য। This country belongs to all of us, both you and me. How can we forget those who awakened us to this reality? গোলাম রব্বানী তালুকদারের পরিচালনায় মইনুল হকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন দেওয়ান আকমল চৌধুরী। প্রধান আলোচক হিসেবে ফ্রান্স থেকে অনলাইনে যুক্ত ছিলেন আলোচিত ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য। যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছেন, সেই উদ্দেশ্যগুলোর দিকে ফোকাস দেওয়ার জন্য, কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ঠিকমতো করা হচ্ছে না। তো আমরা আশা করব যেন এই বিষয়টাকে নজরে নেওয়া হয়। 5 অগাস্টে রেজাল্ট আসলেও আসলে স্বৈরাচারী হাসিনা পালালেও দেশ কিন্তু এখনো স্বৈরাচার মুক্ত হয় না। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত এবং তাদের সুস্থতা কামনা করছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হ্যামট্রামিক্স সিটির কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান, বাংলা প্রেস ক্লাব মিশিগানের সভাপতি শামীম আহসান, সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক, ওয়েন কাউন্টি কমিউনিটি কলেজের ট্রাস্টি বোর্ড সদস্য কামাল রহমান, ওয়ারেন সিটির প্ল্যানিং কমিশনার দেলোয়ার আনসার, আলবি চৌধুরী, আদিবা তাসনিম, রাজনৈতিক ব্যক্তিত্ব ওয়াসিমুজ্জামান চৌধুরী রনি, শামীম আহমেদ সহ আরও অনেকে। ইমতিয়াজ আহমেদ, RTV।